তো আমরা চাই যে খুব শীঘ্রই হাবিয়ার ক্যাবরেরাকে দল থেকে বিতাড়িত করে বাংলাদেশে নতুন কোচ নিয়োগ দেওয়ার জন্য। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন তো খুবই বলা যায় যে অল্পতেই রেগে যায়, আমরা এমনটা জানি। তো আজকেও কি আপনারা কি সেরকম কিছু দেখাবেন কিনা মাঠে? অবশ্যই অবশ্যই, আমরা এই জন্যই মাঠে আমরা এতজন আসছি। আমরা ব্রাহ্মণবাড়িয়ার যে আগুন, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অল্পতে রেগে যায় তা ঠিক আছে, কিন্তু আমরা এটা যৌক্তিক দাবি নিয়ে আসছি। ব্রাহ্মণবাড়িয়াবাসী শান্তিপ্রিয় মানুষ। আমি বলি কাবরেরার পদত্যাগ দাবি এক দফা এক, কাবরেরার পদত্যাগ। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফ্যানদের দাবি এবং তাদের স্লোগান। তারা এক দাবি, কোচ কাবরেরার পদত্যাগ চান। শুনবো তাদের মুখের কথা, তারা আসলে কোন দাবি নিয়ে আর কি কি দাবি নিয়ে তারা আজকের ভারত বাংলাদেশ ম্যাচ দেখতে এসেছেন। আপনারা আসলে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন, কি দাবিটা আসলে দেখতে পাচ্ছি, যদিও কাবরেরার পদত্যাগ দাবি করছেন, বাট এটা কি পসিবল কিনা খুব সহজেই? বাংলাদেশে অবশ্যই পসিবল। বাংলাদেশে এখন যে কাবরেরা, বাংলাদেশ যে পরিমাণ দল, হামজা চৌধুরী, জায়ন আহমেদ, ফাহমিদুল, তারপরে হচ্ছে গিয়া সমিত সোম, যেই কোয়ালিটিফুল প্লেয়ার, এই কোয়ালিটিফুল অনুযায়ী আমাদের কোচ চলে না। আর কোচ হচ্ছে মূলত সিন্ডিকেট করতেছে, যেমন আনিসুর রহমান জিওকে বসিয়ে মিতুল মার্মাকে দলে হেলাচ্ছে। তো আমরা চাই যে খুব শীঘ্রই হাবিয়ার ক্যাবরেরাকে দল থেকে বিতাড়িত করে বাংলাদেশে নতুন কোচ নিয়োগ দেওয়ার জন্য। শেষ মুহূর্তে গোলগুলো হজম হচ্ছে। সো মিতুল মার্মার এই যে ম্যাচ টেম্পারমেন্ট নেয়ার এই জায়গাটি থেকে কোনো ঘাটতি দেখছেন কিনা? আসলে মিতুল মার্মা আমার কাছে মনে হয় যে উনি নার্ভাস হয়ে যায়। ঠিক আছে, নার্ভাস হয়েছে, ওনার অনেক ঘাটতি আছে। ঠিক আছে, বয়ে আসে যায়, এজন্য গোলগুলা লাস্ট মুহূর্তে গিয়ে হজম করে। আর আনিসুর রহমান জি হয়েছে গিয়া দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার। উনি তিনটি শিরোপা জয় লাভ করেছে বসুন্ধরা কিংসের হয়ে। তো আমি মনে করি যে কোনো পারপাসে হয়তো বা কোনো একটি কেলেঙ্কারিতে উনি নিষিদ্ধ হয়েছিল, আবার তো যে কোনো নিষিদ্ধে কাটানো হয়েছে, তাকে আমরা জাতীয় দলে অনেক মিস করতেছি। আমাদের কাছে মনে হইতেছে যে আনিসুর রহমান জিগো থাকলে আমরা যে লাস্ট মুহূর্তে গোলগুলো হজম করি, এগুলো হয়তো বা আমরা পরিবর্তন আনতে পারবো এবং উনি গোলগুলো খুব ভালোভাবে সেভ করতে পারবো। সিন্ডিকেট নিয়ে কথা হচ্ছে, আসলে এই সিন্ডিকেটের পেছনে কারা আছে বলে মনে করছেন? আসলে বাংলাদেশ ফুটবল আগে যেরকম ছিল এখন ওই রকম নাই, ওটা তারা মানতে পারতেছে না। ওরা ভাবছে যে আমরা এতদিন ধরে সিন্ডিকেট করতেছি, এখনো সিন্ডিকেট করব, কিন্তু এখন বর্তমান বাংলাদেশ যারা জনগণ আছি আমরা কেউ এই সিন্ডিকেট মেনে নিব না। এবং আমরা কাবরেরার বিরুদ্ধে আজকে যে স্লোগান আমরা দিতেছি, আমরা আশা করি এই সিন্ডিকেট আস্তে আস্তে আমরা ভেঙে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন তো খুবই বলা যায় যে অল্পতেই রেগে যায়, আমরা এমনটা জানি। তো আজকেও কি আপনারা কি সেরকম কিছু দেখাবেন কিনা মাঠে? অবশ্যই অবশ্যই, আমরা এই জন্যই মাঠে আমরা এতজন আসছি। আমরা ব্রাহ্মণবাড়িয়ার যে আগুন, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অল্পতে রেগে যায় তা ঠিক আছে, কিন্তু আমরা এটা যৌক্তিক দাবি নিয়ে আসছি। ব্রাহ্মণবাড়িয়াবাসী শান্তিপ্রিয় মানুষ। আমি বলি আমরা আমরা চাচ্ছি আমাদের দেশের ফুটবলটা আরেকটু এগিয়ে যাক, যাতে আমরা আমরা এটার সুনামটা পাই আর কি। এই আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর একটাই দাবি যে উনি কোচ হিসাবে যদি দলে আসলে অব্যাহতি ঘোষণা করে এবং পরবর্তী নতুন এমন কোন কোচ আসক যে বাংলাদেশের ফুটবল টিমটাকে আরো অনেক উপরে নিয়ে যাবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দাবি এটা। আজকে যদি আপনাদের মন মতো রেজাল্ট না হয়, ব্রাহ্মণবাড়িয়ার ঝাঁজ কি কাবরেরা টের পাবেন কিনা? অবশ্যই, তাকে না, শুধু তাকে না, তার পিছনে যাদের হাত আছে সিন্ডিকেট, তাদের হাত ভেঙে দেওয়ার মতো আমাদের শক্তি আছে। কারণ বিগত কয়েকদিন আগে মাহমুদুল্লাহর বিরুদ্ধেও কিছু সিন্ডিকেট ছিল, আমরা কিন্তু আন্দোলন মাঠে করেছি, আমরাই আন্দোলন ব্রাহ্মণবাড়িয়াবাসী। এবং শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ ভাইকে কিন্তু তারা জাতীয় দলে নিতে বাধ্য হয়েছে। প্রথমে আমরাই সিলেটে আন্দোলন করছিলাম এবং আজকে এখানে ঘোষণা দিলাম, বাংলাদেশ ফুটবল জাতীয় স্টেডিয়ামের সামনে ঘোষণা দিলাম, যদি কাবরেরাকে অব্যাহতি না দেয়, তারপর থেকে এই আন্দোলন কঠিনতম হতে পারে আন্দোলন। ঠিক আছে, প্রয়োজনে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বোর্ডকে আমরা ঘেরাও করবো। আজকে এই ঘোষণা আমরা দিয়ে রাখলাম, কাবরেরাকে অতি শীঘ্রই তাকে অব্যাহতি করতে হবে। কারণ সেই এই লেভেলের হামজাদের লেভেলের কোচ না, ওনারা বলে গেছে। আমি বলি কাবরেরা, হামজা, সুমিত সোম, জায়ান ওদের মতো কোচ না, কারণ ওরা ইউরোপীয় লিগ খেলে আসছে, ওদের কোচ অনেক হাই লেভেলের। ঠিক আছে, আমরা চাই বোর্ডের কাছে বিনীত অনুরোধ, কাবরেরাকে অব্যাহতি দিয়ে এবং নতুন ভালো একজন কোচ বাংলাদেশ আনবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে কজন এসেছেন আপনারা? ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 15-16 জন আসছি আমরা। তার মানে গ্যালারি আজকে ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন মেতে উঠবে ইনশাআল্লাহ। আসার কারণে আমরা ভিতরে ঢুকতেছি না, আমাদের টিমের আরো সদস্য যারা ভার্সিটিতে আছে আমাদের লোক, তারা আসতেছে, আসার পর আমরা একসাথে ঢুকবো আর কি। আমাদের দাবি থাকবে এবং আমরা একত্রিত, আমাদের সিট আছে, আমরা স্লোগান থাকবে ব্রাহ্মণবাড়িয়ার, পাশাপাশি কোচের পদত্যাগ এবং আমাদের এই যে ভালো একজন প্লেয়ার বাদ পড়ে আছে, আমাদের এই উত্তর এশিয়ার মধ্যে সেরা গোলকিপার, আমরা দাবি করি সে আমাদের দলে আসলে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু পাবো। দেখতে পাচ্ছেন আসলে সবাই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যারা রয়েছেন এখানে সবারই একটাই স্লোগান, তারা কাবরেরাকে আর বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে চান না। বিশেষ করে তারা আনিসুর রহমান জিকোর দলের প্রত্যাবর্তনটা খুবই আশা করছেন। পার্থমণি, ৭১, ঢাকা।
জিকো